মিরপুরে এই জায়গাটা আসলে শীতের কাপড়ের জন্য কেন বিখ্যাত সেটা জানাবেন? এটা বিখ্যাত হওয়ার কারণটা হলো এখানে কম প্রাইজে পাওয়া যায়, আর এখানে সকল পেশার মানুষই আসে, বড় থেকে ছোট। আর এখানে নিম্ন মানুষও আসার চেষ্টা করে। এখানে মনে করেন 50 থেকে শুরু করে 500-1000 টাকার মালও পাওয়া যায়। এই কারণে এই মিরপুর হুক মার্কেটটা বিখ্যাত। আপনাদের কাছে সুইফট শার্ট আছে, আপনার হুডি আছে, এই ধরনের কাপড়টা হুডির একটু বেশি চলছে। ঠান্ডা পড়লে হুডিটা লাগে। আবার দেখা গেছে যে গেঞ্জিগুলো সুইফট শার্টগুলো ওইগুলো একটু ভালো, মোটামুটি ভালোই সেল হয়েছে। ঠান্ডা রেট আর একটু ভালো পড়ে, ঢাকা সরে সেল আরও ভালো হবে। একটা ধাক্কা রাখবো। কি কি ধরনের শীতের কাপড় আপনাদের এখানে পাওয়া যায়? বাচ্চাদের সেট, হুডি, পরে প্লাজো, প্যান্ট, অনেক আইটেমে পাওয়া যায়। বড়দেরও হুডি পাওয়া যায়, সুইফট শার্ট পাওয়া যায়, বাচ্চাদেরও সুইফট শার্ট পাওয়া যায়, বিভিন্ন আইটেম। সুইফট শার্ট, হুডি, সোয়েটার, জ্যাকেট। অনেকে বলেন যে মিরপুরের এই হোপ মার্কেটে অনেক জনপ্রিয় শীতের কাপড়ের জন্য, সেটি কেন আসলে? এখানে সব কিছু পাওয়া যায়, ছোট বড় সাইজ সব পাওয়া যায়, যার জন্য এখানে জনপ্রিয়। অনেকে বলেন যে গরিব থেকে ধরে সকলেই এই হোপ মার্কেটে আসে, সেটি কেন? সেটা কম পায়, যার জন্য আসে। আমাদের মনে করেন 4-5টা দোকান, সবারই তো কম বেশ সংসার আছে, সন্তান আছে, কারো ফ্যামিলি আছে, কারো কেউ ঋণগ্রস্ত। এই যে জায়গায় বসতে গেলে পুলিশের ঝামেলা, আইসে উঠায় যায়, 2-3 ঘন্টা মনে করেন বসে থাকতে হয়। এই সিজনটাতে সবাই বেচা কিনা করে, যে বৃষ্টির সিজনে তার বেচা কিনা হয় না। সেই সাথে সবাই আশা করে যে বেচা কিনা ভালো হবে, কারণ যদি রেন থাকে তো রেনটা ক্লিয়ার করতে পারে, শীতের সিজনে বেচা কিনা করে। কিন্তু ওই যে পুলিশের ঝামেলার কারণে অনেক মানুষ দোকানদারি করতে পারতেছে না, অনেক কষ্ট হয়েছে সবার। কালকে এমন সময় আছে 4 ঘন্টা 5 ঘন্টা দোকান লাগাইতে দেয় না, হঠাৎ করে ঝামেলা করে, শুধু ঝামেলা মনে করেন পাকাই দিব। কারণ এখন মনে করেন যে এই সিজনের জন্য সবাই আশা করে যে ভালো বেচা কিনা হবে, সংসার ভালো কিছু নিয়ে যাইব, কিন্তু কেউ এটা পারছে না। বেচা কিনা ওইরকম হচ্ছে না, হইলো কাস্টমার থাকলেও আমরা বেচা কিনা করতে পারছি না পুলিশের ঝামেলার কারণে। আর্থিকভাবে তো ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে যায়। তখন দেখা গেছে আজকে বেচা কিনা ভালো হবে আশা করি, পুলিশে যখন ঝামেলা করে তখন আমাদের চলে যেতে হয়। আমি 4 ঘন্টা 5 ঘন্টা পরে দোকান লাগালে তো কাস্টমারগুলো পাওয়া যায় না। যে আজকে আমি মালগুলো কিনে আনছি, আজকে মালগুলো কিনে আনছি 20,000 টাকা, 20,000 টাকা আজকে আমার বিক্রি করে দিতে হবে, আমি 20,000 টাকা দিতে পারলাম না, আমি তো ঋণে পড়ে গেলাম। দেখা গেছে কালকে বেচা কিনা হবে কি হবে না আমরা তো এই প্রত্যাশা রাখি না, যে দেখা গেছে আজকে বেচা কিনা ভালো হবে না, ওই আশা করে আসি, আসার পরে পুলিশ এসে থাকে। পুলিশ আমরা তো কোনো যানজট কিছুই করতেছি না, আমরা তো এক সাইড হয়ে দোকানদারি করতেছি। ক্রেতা আসে, অনেকজন কিনে নিয়ে যায়, কিন্তু ওই পুলিশের ঝামেলার কারণে আমরা বিক্রি করতে পারতেছি। ওই ঝামেলা দিন বাইরে যেতেছে আসলে একটু কম। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা সবাই যারা দেখতেছেন, যাদেরকে দেখতেছেন সবাই দোকানদার। আমি একজন দোকানদার, মনে করেন আমি যদি আজকে আমি টাকাটা গাড়ির মধ্যে রেন্টের বোঝা হয়ে গেছে, বিক্রি করতে পারি তো এই রেন্ট আমি একটু হালকা হয়েছে। যে মাল কিনে আনছি মালিককে টাকা দিতে হইব, আজকে টাকা না দিতে বলে কালকে তোমার মালটা দিব না। তো আমার যে ফ্যামিলি আছে ওরা কী করবে? আমার ফ্যামিলিতে আশা করি আমি ভালো কিছু নিয়ে যাবো, ফ্যামিলি লাগবে। আমরা এগুলো পারতাছি না ভাই, যে একটা আমাদের একটা সুযোগ সুবিধা মনে করে দিতেছে না, কোনো কিছু করতেছে না, আমরা ঠিক কোন দোকানদারি করতে পারতেছি না। যদি সকালবেলা আই না, সকালবেলা না করছি, আমরা বিকালবেলা দোকান লাগাই, বিকালবেলা দোকান লাগাই, আমরা পারতেছি না। সবাই তো ভাই এই জায়গাটা আশা করে, অনেক মানুষ রেন্টের চাপে আছে, অনেক মানুষ দোকানদারি করে রেন্টটা হালকা করে দিতেছে, কিন্তু এটা পারতেছে না। ঠিক আছে, তো এখন দেখা গেছে ভাই সবার সংসার আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, কেউ অসুস্থ, কেউ হসপিটালে, তো এখান থেকে বেঁচে কেন করে বেতন দিয়া দেখা গেছে হসপিটালে ওষুধ নিয়ে যাবো, হসপিটালে অনেক মানুষ এই জায়গায়, অনেক মানুষ মনে করেন যে খুব কষ্ট করে এই জায়গায় দোকানদারি করে, কিন্তু দেখা গেছে দোকানদারি ওইরকম করতে পারতেছে না, ওইরকম বেঁচে কিনে করতে পারতেছে না। অনেক মানুষই মনে করেন রেনের মধ্যে পড়ে রয়েছে, প্রত্যেকটা মানুষ কিন্তু রেনে জর্জরিত, টাকা ধার নেওয়া, টাকা খরচ করে নেওয়া, মানে মনে করেন কেউ পারতেছে না। শীতটা যতই কাছে আসতেছে আর কাস্টমারের ওই ইটা আনাগোনা বেশি হচ্ছে। কেমন প্রত্যাশা রাখছেন এবারে শীতে, কেমন বিক্রি কেনা হবে? ইনশাআল্লাহ ভালো, আগের থেকে গেছে এবছর থেকে এই বছরটা একটু আশা করতেছি ভালো আসে। কি ধরনের শীতের কাপড় মানুষ পছন্দ করছে বেশি? এখন তো বেশি হুডি পছন্দ করতেছে, বাচ্চাদের হুডি, বাচ্চাদের প্যান্ট, জগার্স,
এগুলাই। আর সেট, সুইফট শার্ট এইগুলা চাহিদাটা একটু বেশি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকে তো বলেন এখানে গরিব থেকে ধনী সকলে এই জায়গাটা আসে, সবাই আসে, এখানে সব ধরনের মাল পাওয়া যায়, তো দামি কম দামি সবাই এই জায়গা থেকে নিয়ে যায়। কেন আসে এটা আরেকটু বিস্তারিত যদি বলতেন। এখানে আছে ভালো ভালো মাল পাওয়া যায়, দেখা যাচ্ছে শোরুমের মালগুলো যে কম কম রেটে পাওয়া যায় এই জায়গায়। যদি আপনার দেখা যাচ্ছে একটু দাগ ওইটা স্পট বা দেখা গেছে ওই জায়গা থেকে নেওয়া যায়, ধুলে আবার ক্লিন হয়ে যায়। আমাদের ভালো ভালো কোম্পানির মাল পাওয়া যায়। এবছর শীত আসলে কি ধরনের কাপড় এসেছে? সুইফট শার্ট বেশি এসেছে, ডিজাইনওয়ালা, ডিজাইন ছাড়া আপনার যে হুডিগুলাই একটু বেশি চলতেছে শীতের মধ্যে। ক্রেতা সমাগম কেমন দেখছেন? মোটামুটি ভালো, যে কি প্রত্যাশা রাখছেন এবছর কেমন বিক্রি কেনা হবে? আশা করি ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। কাপড়ের মান আসলে কেমন থাকে? কাপড়ের মান খুব ভালো, গার্মেন্টস। কি প্রত্যাশা রাখছেন এবছর কেমন বিক্রি কেনা হবে? আশা রাখি ভালো, কিন্তু এখন তো আমার ভালো হইতেছে না, মালের দাম বেশি। কেন মালের দাম বেশি যদি একটু বিস্তারিত মালের বলতেন। দাম বেশি, বড় বড় গার্মেন্টস বন্ধ, যার জন্য মালের দাম বেশি। একটা